প্রশ্ন এক জায়গায়, অবশ্যই আমাদের কাছে সন্দেহ কেন প্রশাসন জড়িত, আশেপাশের কেউ না কেউ তো জড়িত, তাহলে এখনো কোনো রেজাল্ট কেন পাওয়া যাচ্ছে? রাজধানীর বনশ্রীতে সম্প্রতি অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেনের উপর হামলা করে স্বর্ণ লুটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ করেন খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সদস্যরা। বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা কয়েক দফা দাবি তুলে ধরে বলেন, আনোয়ারের উপর হামলাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি, হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে। এই এলাকার ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। চুরি ডাকাতি হচ্ছে, থানায় মামলা হয়, আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। আমরা ব্যবসায়ীরা মামলা করে আরো বিপদে আতঙ্কে থাকি। এখন আমরা এখনো বড় আতঙ্কের মধ্যে আছি। আমরা স্বর্ণ অলংকার করে নিয়ে দোকানও আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। দোকানও তালা কেটে এমনকি ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী হামলা ঘটে আমরা আইনের কোনো প্রতিকার পাচ্ছি না। বাসায় নিয়ে আমাদের মালামালগুলো আমরা কোনো নিরাপত্তাহীনতায় ভুগছি। মালামালগুলো নিয়ে আমরা যাইতে পারছি না, আসতে পারছি না। থানা মামলা হইলো, আসামিগুলো গ্রেপ্তার হচ্ছে না। আমরা দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করা এবং কি মালামালগুলো উদ্ধার করা, এই দাবি নিয়ে আজকে আমাদের এখানে দাঁড়ান। আর যদি এই 2 দিনের ভিতরে আসামিগুলো গ্রেপ্তার না হয়, তাহলে আমরা সারা বাংলাদেশের স্বর্ণশিল্পীরা আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিতে বাধ্য হবো। তারা ধরতে পারে, তারা ফাঁসিতে ঝুলাইতে পারে, তাহলে আমাদের এই ঘটনা আজকে 9 দিন হয়েছে, এখনো পর্যন্ত কোনো ধরনের গ্রেপ্তারের প্রশাসনিক সহায়তা হচ্ছে না, ওনাদের কোনো আগ্রহ নাই। এভাবে চলতে থাকলে সারা বাংলাদেশ প্রশাসনিক আগের যে শৃঙ্খলা ছিল এখন তা নাই। প্রশাসনের কাছে আমরা গিয়ে কোনো আত্মবিশ্বাস পাচ্ছি না, আমাদের কোনো সহযোগিতা পাচ্ছি না। আমি একজন জুয়েলারি ব্যবসায়ী, আমার দোকান হলো নারায়ণগঞ্জ জেলায় সিদ্ধিরপুর থানায় গৌরানী জুয়েলার্স। আমি তাদের সাথে একাত্মতা পোষণ করেছি, কারণ আমার বিবেকের তাড়নায় আজ না হয় আনোয়ার ভাইয়ের হয়েছে, কাল আমার হতে পারে। এই জন্য আমি আজকে প্রেস ক্লাবে এসে একাত্মতা পোষণ করছি। আমার প্রশ্ন এক জায়গায়, অবশ্যই আমাদের কাছে সন্দেহ কেন প্রশাসন জড়িত, আশেপাশের কেউ না কেউ তো জড়িত, তাহলে এখনো কোনো রেজাল্ট কেন পাওয়া যাচ্ছে? আমাদের কাছে এত প্রমাণ দেওয়া সত্ত্বেও তারা আমাদেরকে এখনো কোনো নিউজ জানাতে পারে না। আমি মনে করি এখানে প্রশাসনের অবশ্যই গাফলতি আছে। তারা আমাদের প্রশাসন প্রচুর দুর্বল, যার কারণে দেশে যে এত চিন্তাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এটা এখন পর্যন্ত কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমিনা ইসলাম, আজকের সংবাদ।